অটিজমে এক্সপার্ট কে বা কারা, আজ সেটা নিয়ে ডিসকাস করব। নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু দাস। আমি একজন চাইল্ড নিউরোলজিস্ট। বহুদিন ধরে অটিজমের উপর কাজ করছি এবং সত্যি কথা বলতে আজ আমি কতগুলো সেগমেন্টে যে গেছি আমি বলতে পারবো না। দেখুন, একজন ডাক্তার ডাক্তারি করে, একজন অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপি করে, একজন স্পিচ থেরাপিস্ট স্পিচ থেরাপি করে। এই ধরনের বিভিন্ন সেগমেন্টেশন রয়েছে। কিন্তু আজ যদি আমি আপনাদের রেজাল্টস ডেলিভার করতে চাই, আমি যদি একটা বাস্কেটে থাকি তাহলে কিন্তু আমি রেজাল্টস ডেলিভার করতে পারবো না, এবং এটা আমার রিয়েলাইজেশন হয়েছে। সেক্ষেত্রে যেটা করতে হয়েছে, আমাকে কিন্তু প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে একে একে ডিপে যেতে হয়েছে। ইনফ্যাক্ট একজন থেরাপিস্ট বা একজন প্র্যাকটিশনার, একজন প্রফেশনাল যেভাবে কাজ করে সেটাকে ছাপিয়ে যা তাদের শেখানো হয় না সেরকম জায়গা পর্যন্ত যেতে হয়েছে, এবং সেইভাবে আমাকে পরের পর জিনিস কানেক্ট করতে হয়েছে যে এটার সাথে ওটার অ্যাসোসিয়েশন কি। এটা আজ পর্যন্ত কোনো বইয়ে নেই, এবং সেই জিনিস বইয়ে থাকতে গেলে আগে কাউকে না কাউকে এই যাবতীয় জিনিসগুলোতে একসাথে এক্সপার্ট হতে হবে। সুতরাং যদি কারো কাছে এই পুরো জিনিসটা সাম আপ করার ক্ষমতা না থাকে, মার্কেটে যারা রয়েছে, যারা আপনাদের মতো যারা রেজাল্টস চান, তারা কিন্তু রেজাল্টস পাবেন না। কারণ এই পুরোটা গেঁথে একভাবে একটা মালা গাঁথা এটা সহজ নয়, এবং সেটার জন্য শুধু একটা সেগমেন্টে না, প্রত্যেকটা ব্যাপারে মিলিয়ে বিশারদ হতে হবে। দেখুন, আজকে আমাদের যে এডুকেশন সিস্টেম, যেভাবে একজন ট্রেন্ড হয়, একজন প্রফেশনাল হয়, সেখানে একজনের পক্ষে একটার বেশি আরেকটায় যাওয়াটা খুব একটা ফিজিবল নয় তারা ভাবছে। এবং কিভাবে আমি সেটা অ্যাকচুয়ালি কভার করলাম সেটা অন্য কোনো একদিন ডিসকাস করা যাবে। কিন্তু আজ যদি আমি ভাবি ফিজিবল না, তাহলে এক্ষেত্রে ফিজিবল হলো কি করে, আমার ক্ষেত্রে ফিজিবল হলো কি করে, আমরা আলোচনা করব। দেখুন, আপনাদের সাথে খুব প্র্যাকটিক্যাল কতগুলো প্রবলেম, কতগুলো চ্যালেঞ্জ নিয়ে ডিসকাস করতে চাইছি, যেটা আমি আমার জীবনে ফেস করেছি যখন আমাদের কাছে পেশেন্টস আসে তাদের প্রবলেম সলভ করতে গিয়ে। যখন আমরা এক্সপার্টস খুঁজি, আমিও প্রথমে একটা সময় ছিল যেখানে ভেবেছিলাম যে এই একজন প্রফেশনাল এক্সপার্ট, আমি নিজে একজন প্রফেশনাল হিসেবে ভেবেছিলাম আমি একজন এক্সপার্ট। কিন্তু ভুল ভাঙে তখন যখন বুঝতে পারলাম যে প্রবলেম তো সলভ করা যাচ্ছে না। লোকে বলে খালাস যে অটিজম ইনকিউরেবল, ঠিক হয় না। কেন? তারা ঠিক করতে জানে না। কিন্তু ঠিক হয় না আর তারা ঠিক করতে জানে না, এই দুটোর মধ্যে পার্থক্য তারা বোঝে না। দেখুন, যদি তারা এক্সপার্ট হয়, আমি খুব সহজে বুঝি, রেজাল্টস তারা ডেলিভার করতে পারবে। এবং আপনারা চারিদিকে ঘুরে দেখে নিন, প্র্যাকটিক্যালি আপনি দেখবেন যে কেউ রেজাল্টস পাচ্ছেন না, কিন্তু রেজাল্টস সম্ভব, রেজাল্টস রয়েছে। তাহলে একটা ডিসোসিয়েশন রয়েছে। তাহলে যদি এই ডিসোসিয়েশন থাকে, যারা সো কল্ড এক্সপার্ট তাদের আমি এক্সপার্ট হিসেবে মানছি না। একজন প্রফেশনাল, আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট, আমি আমাকে লিস্টের মধ্যে ইনক্লুড করে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে যে রেজাল্টস দিতে পারবে সে এক্সপার্ট হবে, সহজ হিসেব। এক্ষেত্রে কোনো ডিগ্রি, কোনো কোয়ালিফিকেশন, এই ব্যাপারটা আসছে না। এবার প্রবলেম, দেখুন, যত রকম প্রবলেম হতে পারে সেটা বইয়ে সলভ করে দেওয়া রয়েছে, এটা তো হতে পারে না। তাহলে বইয়ে বা এই ট্রেনিং প্রোগ্রামগুলোতে কতগুলো স্ট্রাকচার দেওয়া হচ্ছে, এই স্ট্রাকচারগুলোকে আপনাকে অ্যাপ্লাই করতে জানতে হবে যাতে আপনি লোকের প্রবলেম সলভ করতে পারেন। যদি সেটাই না শিখেছেন, আপনি এক্সপার্ট হয়েছেন কি করে? আমি তো আপনাকে এক্সপার্ট হিসেবে মানব না। এবং সেখানে অমুক অর্গানাইজেশন, অমুক সংস্থা, অমুক বডি, অমুক অ্যাপেক্স বডি তাকে মেনেছে এক্সপার্ট, তাই আমাকেও মানতে হবে। এইভাবে তো জিনিসটা হওয়ার কথা ছিল না। তাহলে এক্সপার্ট হিসেবে মানতে রাজি আছি, তুমি আমায় প্রমাণ দেখাও। প্রমাণ কি? রেজাল্টসের। তাহলে একজন দুজন রেজাল্ট পেয়েছে না, কারা একটা পার্টিকুলার প্যাটার্নে গেলে অটোমেটিক্যালি রেজাল্ট পাচ্ছে। কারণ আপনি যদি অ্যাকচুয়াল জিনিসটা ডিকোড করতে পারেন, তারপর দেখবেন খুব সহজ হয়ে গেছে। তাহলে যখন আমরা এক্সপার্টাইজের কথা বলছি, এটা বুঝতে হবে যে এটা একটা জার্নি,
এবং এই জার্নিতে সিস্টেম্যাটিক্যালি যে কাজ করেছে সে এক্সপার্ট হতে পারে। সিস্টেম্যাটিক্যালি এই কাজ করতে গেলে আমাদের যেটা দরকার একটা অধ্যবসায় এবং জেনুইন প্রবলেম সলভ করার ইচ্ছে। দেখুন, এই প্রবলেম সলভিং ইচ্ছে আমাদের শেখানো হয়নি, তার প্রসেসও শেখানো হয়নি। আমাদের যে কোনো প্রফেশনাল কোর্স কেন, আমাদের বেসিক প্রোগ্রামেও, বেসিক এডুকেশনাল প্রোগ্রামসেও কিন্তু এটা কভার করা হয় না। তাহলে এই লাইফ স্কিলটা যদি আপনাদের না থাকে তাহলে এক্সপার্ট হবেন কি করে? তাহলে এটা কালচার করে পেতে হয় এবং আমাকে পেতে হয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রি ঘুরে। আজ আমি ডাক্তার হিসেবে ট্রেন্ড হলেও আজ আমি অন্তত 10টা ইন্ডাস্ট্রির কি ডিটেলে যাচ্ছি না, একদম ইন্টারনাল মেকানিজম ওই ইন্ডাস্ট্রির লোকের থেকে বেশি স্মুদেন আউট করে রান করতে পারবো। এতটা এক্সপার্টাইজ আমায় গেইন করতে হয়েছে, তবে গিয়ে আজ এসে আমি যারা অটিজম রয়েছে তাদের প্রবলেম সলভ করতে পারছি। কেন? জেনেরিক যে ফ্রেমওয়ার্কগুলো না, এগুলো একই। এবং সেখানে দেখতে হবে যে যদি আমি একটা প্রবলেম সলভ না করতে পারি, যদি এই পুরো ইন্ডাস্ট্রির লোক প্রবলেমটা সলভ না করতে পারে, এই প্রবলেমটা বা এই ধরনের প্রবলেম, এই স্ট্রাকচারের প্রবলেম কি আর কোথাও কেউ ফেস করেছে কোনো দিন এবং সেটাকে কি ওভারকাম করেছে? যদি তারা ওভারকাম করে থাকে তার মধ্যে থেকে একটা প্যাটার্ন বেরোবে এবং আগে আপনাকে তাদের জায়গায় গিয়ে সেই পুরো প্রোগ্রামটা ডিকোড করতে হবে। যদি এটা করতে পারেন তখন এটাকে অ্যাপ্লাই করে কিন্তু আপনি বাকিদেরও প্রবলেম সলভ করতে পারবেন। তার মানে আপনার বাচ্চার যদি অটিজম থাকে, আপনার এক্সপার্ট এতটা এক্সপার্ট হতে হবে, তবে সে পারবে। দেখুন, আমি সব কিছু পারছি এটা ডিমান্ড করছি না, কিন্তু যত আমাদের কাছে নতুন প্রবলেম আসে, নতুন চ্যালেঞ্জ আসে, আমাকে এবং আমার টিমকে লেগে পড়তে হয় সেই প্রবলেমটা সলভ করার জন্য রাস্তা খুঁজতে, এবং এই রাস্তা খোঁজার একটা প্রসেস রয়েছে। সুতরাং যদি আপনারা চান যে আপনার প্রবলেম সলভড হোক, আগে জানুন যে তার জন্য প্রসেস আছে, এবং যদি রেজাল্টস না পেয়ে থাকেন সেখানে রেজাল্টস খোঁজার জন্য একটা প্রসেস আছে। কি প্রসেস? দেখুন, কোথায় আটকাচ্ছে আগে বুঝতে হবে। যদি কোথায় আটকাচ্ছে না বোঝেন তাহলে যতগুলো বাকি জিনিসে কাজ করবেন কাজ হবে না। ধরুন আমার বাচ্চা ওভারঅল কম নম্বর পাচ্ছে, যখন সে নম্বর কম পাচ্ছে আমি যদি যে কোনো একজন শিক্ষকের কাছে দিয়ে দিই হবে না। এখানে দেখতে হবে সে কোন সাবজেক্টে নম্বর কম পাচ্ছে এবং তখন সেখানে হয়তো সাপোর্টটা দিতে হবে। ধরা যাক সে অঙ্কে কাঁচা, এবার অঙ্কে দেখা গেল যে না, ওভারঅল ব্যাপারে অসুবিধা না, কতগুলো বেসিক কনসেপ্ট সে তুলতে পারছে না, তাহলে এবার কাজ করতে হবে ওই বেসিক কনসেপ্টটার উপর। কেন? দেখুন, তার পুরো পারফরমেন্স একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে এবং এই যে আটকালো সেটাকে সলভ করার জন্য আমাকে অ্যানালাইজ করে নিতে হলো যে আমার জন্য কোন এক্সপার্ট লাগবে। তাহলে আমাকে এই পুরো ব্যাপারটা বুঝতে হচ্ছে, তাহলে আমাকে আগে জানতে হচ্ছে আর কি সাবজেক্ট আছে, কোথায় কি, এই পুরো যে ফ্রেমওয়ার্কটা এটা জানতে হচ্ছে। এবং এইভাবে আনফর্চুনেটলি আমাদের সাবজেক্টের লোকরা ভাবেন না, কারণ ওনাদের ভাবতে শেখানো হয়নি এইভাবে। তারা কিভাবে শিখেছেন? তাদের কারিকুলামে, তাদের ডিগ্রিতে যা শিখিয়েছে তারা সেটা শিখেছে। সেটা যদি প্রবলেম সলভ করতে পারতো তাহলে হয়েই যেত। দেখুন, এটার দরুন আপনারা তাকে এক্সপার্ট হিসেবে মানার এবং সেটা হলো জিনিসটা অ্যাচিভড, কিন্তু প্রবলেমের জায়গায় রয়ে গেল। যে প্রবলেম সলভ হলো, গ্রেট, এক্সেলেন্ট, তাহলে ওই ব্যাপারে তাহলে তাকে আমি এক্সপার্ট মানব। কিন্তু যদি ওভারঅল পুরো প্রবলেমটা সলভডই না হলো, আমাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিতে হলো, তাহলে আমি কি টেকনিক জানি, আমি ওই টেকনিকের এক্সপার্ট কিনা, কার কি যায় আসে? দেখুন, আমি নিজের একেবারে ব্যক্তিগত অভিমত আপনার সাথে শেয়ার করছি, কিন্তু যদি আপনারা এই পুরো অভিমতের সাথে সহমত হন, একটু ভাবুন যে তাহলে কে আপনার প্রবলেম সলভ করতে পারবে। আমাকে অনেকটা এগোতে হয়েছে, কারণ আমি পুরো মার্কেটে এক্সপার্টস দেখতে পাইনি। তাহলে আমাকে খুঁজে বেড়াতে হয়েছে কিভাবে এই প্রবলেম সলভ করব।
কেন? যদি আমি আয় করতে চাই, দেখুন আয়ের অনেক রকম রাস্তা আছে, সেটা নিয়ে অসুবিধা হবে না, কারণ বাকিরা তো আমার এক্সপার্ট মেনেই নিয়েছে। সেক্ষেত্রে তারা আমাকে আমার সার্ভিসের জন্য এসে পে করবে। যে সিস্টেমটা রয়েছে সেখানে তো রেজাল্টসের জন্য পে করা না, কিন্তু যদি এক্ষেত্রে রেজাল্টসের জন্য পের ব্যাপার হয় তাহলে জিনিসটা অটোমেটিক্যালি তার অব্লিগেশন হিসেবে চলে আসে। আজ আপনাদের কাছে যেটা বলা, যদি আমরা রেজাল্টসের সাপেক্ষে পুরো জিনিসটা লিঙ্ক করতে পারি, এবং এটা একদিনে হবে না, এটার জন্য আগে আপনাদের ভাবধারা পাল্টাতে হবে, তবে গিয়ে অটিজমের রেজাল্ট আসবে। অটিজমে রেজাল্টস আসা সম্ভব, এবং রেজাল্টস এর আগে হয়েছে। যদি একজনেরও হয়, যদি আমরা ডিকোড করতে পারি যে এক্স্যাক্টলি কী কী ফ্যাক্টরস রেসপন্সিবল, তাহলে যে কারো জন্য রেজাল্ট সম্ভব। এবং এক নয়, হাজারে হাজারে রেজাল্টস রয়েছে। শুধু কথাটা হচ্ছে আমরা যখন কোটি কোটির সাপেক্ষে হাজার ভাবি, এটা কোনো সংখ্যা নয়। তাহলে রেজাল্টস আনতে হবে এবং সেখানে এক্সপার্টস তৈরি হতে হবে। আজ আমি যা কিছু, সেখানে আমাকে এফার্ট দিতে হয়েছে আমার ডিগ্রির বাইরে গিয়ে, এবং সেই এফার্টস দিতে দিতে, প্রবলেম সলভ করতে করতে আজ আমি বলতে পারি আমি স্টিল এক্সপার্ট ইন দ্য মেকিং। আজ বহুজনের থেকে এগিয়ে গেছি, কিন্তু এই যে এক্সপার্ট, তার মানে আমি পৌঁছে গেছি। যদি পৌঁছে গিয়ে থাকি তাহলে তো আমি পৃথিবীর জন্য সিচুয়েশন পাল্টে দিতে পারবো, কিন্তু সেটা হচ্ছে না কেন? তাহলে আজ আমি এবং বাকিরা কেউ এক্সপার্ট নিজেকে বলার দাবিদার হতে পারে না। কেন? প্রবলেমটা আনসলভড রয়েছে। যদি প্রবলেম আনসলভ থাকে তাহলে এক্সপার্ট বলা যাবে না। সে ওই টেকনিক জানে, ভালো কথা, কার কি? ওই টেকনিকে আপনার প্রবলেম সলভড হবে, এটা নিশ্চয়তা আছে তো? একটু ভেবে দেখবেন। আমি একদম আমার আনডাইলিউটেড থটস আপনার সাথে শেয়ার করলাম। যদি ভাবতে পারেন, দেখুন আমার ইচ্ছে, আমার চেষ্টা যে আমি আপনাকে ভাবাতে পারি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত ভাবতে শেখেননি, খুব খারাপভাবে বলছি। কেন? ভাবতে শেখানো হয়নি। আজ আপনি যেটুকু ভাবতে পারেন সেটা হয়তো আপনার নিজের ক্রেডিবিলিটিতে। কেন? আপনি যেটুকুর ওপর কাজ করেছেন সেটুকু আপনার, কারণ সিস্টেম তো আপনাকে দেয়নি। তাহলে এই সিস্টেমটা ডেভেলপ করতে হবে, এবং যতক্ষণ না আমরা ডেভেলপ করতে পারি, যাদের অটিজম রয়েছে তাদের দেব কি করে? কারণ তাদের জন্য আগে পুরো জিনিসটা স্ট্রাকচার করে তারপর তো দিতে হবে। একটু ভেবে দেখবেন। আজকের জন্য এটুকুই। নমস্কার।